জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। আজকে আরেকটি নতুন অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে আসলাম। এখনকার দিনে সেটা খুবই দেখা যাচ্ছে, খুব প্রচলিত হয়ে গেছে। কারণ এখন ভগবানের থেকে অপবিদ্যা বা অপশক্তি বা নেগেটিভ এনার্জিকে মানুষ বেশি প্রাধান্য দিচ্ছে। কিছুদিন আগে, তাও ধরুন মাসখানেক আগের ঘটনা এটা, মাসখানেক আগে আমি হাবড়া গুমা পেরিয়ে বিরার দিকে একটি বাড়িতে গেছিলাম। ছোট্ট একটি মেয়ে, খুব কম বয়সে তার বিবাহ হয়েছে। 6 মাস এখন তার বিবাহিত জীবন। ইতিমধ্যে এখন ডাইনি বিদ্যার শিকার হয়ে বসে আছে এবং রাত্রিবেলা হলে স্বামীকে বলে গির্জায় নিয়ে যেতে, কারণ ও গির্জার শব্দ শুনতে পায়। এবং রাতে ঘুমিয়ে ঘুমিয়ে একটি মেয়েকে দেখতে পায়, যে মেয়েটি খুবই কম বয়স, তারই মতন, এবং সারা গায়ে রক্তে রঞ্জিত বস্ত্র পরে ওর সামনে নাকি ঘুরে বেড়াচ্ছে। এবং একই সঙ্গে নাকে ভীষণভাবে দামি পারফিউমের গন্ধ আসে ওর। বিশেষ করে শনিবার দিন হলে মেয়েটি খুব সমস্যায় পড়ে, কারণ শনিবার দিন মেয়েটি ঘুমোতে পারে না সারা রাত। এখন ইদানিং স্বামীর সঙ্গে একই ঘরে সে থাকতে পারছে না, কারণ ও স্বামীকে সহ্য করতে পারছে না। এটি ডাইনি বিদ্যার একটি প্রধান লক্ষণ। যদি কোনো মহিলার উপর ডাইনি বিদ্যা এরকম প্রয়োগ করা হয়, তাহলে ডাইনি বিদ্যার প্রথম লক্ষণ হচ্ছে তারা তাদের স্বামীকে মোটেই সহ্য করতে পারে না এবং তারা প্রচন্ড পারফিউমের প্রতি আসক্ত হয়ে যায়। ভীষণ গন্ধ, মানে উগ্র গন্ধ জাতীয় ধূপকাঠির গন্ধ শুঁকতে পছন্দ করে এবং বাড়িতে বিভিন্ন নানা রকম সেন্টেড ক্যান্ডেল রাখতে পছন্দ করে এবং তারা নিজেকে আস্তে আস্তে করে বাড়ির পরিবারের থেকে, সকলের থেকে সরিয়ে নেবে। যাই হোক, আমি ঘটনায় ফিরে আসি। কিছুদিন আগে যখন আমি ওর বাড়িতে গেছিলাম, ওর স্বামী আমাকে বলছে যে মা, হঠাৎ একদিন রাতে আমার ঘুম ভেঙে যায়। হঠাৎ দেখছি একদিন মাঝরাতে, ধরুন তাও রাত্রি 1টা-2টো নাগাদ হবে, শনিবার ছিল, অমাবস্যা ছিল, অমাবস্যা কি চতুর্দশী এরকম হবে, ও ঠিক বলতে পারছে না। মোট কথা, চতুর্দশী এবং অমাবস্যার কোনো রাতের ঘটনা ছেলেটা আমাকে বলতে চেয়েছিল। বলছে হঠাৎ করে একদিন রাত্রি